আজকে আমাদের সাপ্তাহিক বন্ধ। আজকে রবিবার, কিন্তু ভিডিওটা কবে আপলোড হবে জানি না। কিন্তু এটা রবিবারের ভিডিও। আজকে কাঁচা বাজার কিনতে আসলাম। এখানে একটা লোকাল মার্কেট আছে, সেই মার্কেটে আসলাম কাঁচা বাজার করতে। তো দেখেন মহিলার রিয়েক্ট দেখেন, আমার ভিডিও দেখে কাকি খুব রাগ করছে সম্ভবত। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আমার ফেসবুক পেজ। যদি কারো ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এরকম ভালো ভালো অথবা সার্বিয়ার কোনো ভিডিও, নিত্য নূতন ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর এটা আমার ইউটিউব চ্যানেল, যদি কারো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসবেন। তো আজকে আমরা কি বাজার করব সেটা দেখাবো, কিন্তু টোটাল বাজার কিন্তু লাস্টে দেখানো হবে। যার ভালো লাগবে না সে স্কিপ করতে পারেন, অবশ্যই কোনো সমস্যা নেই। তো এখন বর্তমানে আমরা আসছি, আপনার টমেটো কিনলাম এখান থেকে। মোটামুটি ভালো টমেটো, ফ্রেশ টমেটো। তাছাড়া ফল ফাকড়া অনেকেই কিছু কিনছি। যেহেতু ভিডিওটা অনেক বড় ছিল, প্রায় 1 ঘন্টার ভিডিও, সেটা আমি 10 মিনিট করে ফেলছি। তো এর জন্য বেশি ফাস্ট বানিয়ে ফেলাইছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সার্বিয়াতে কিরকম কি আশায় বিষয় এগুলো আর কি। এরকম আরো বাজার পাওয়া যায়, বাংলাদেশের মতো অনেক জায়গায় এরকম বাজার পাওয়া যায়। আর বিশেষ করে এটা প্রত্যেক সিটিতে একটা একটা করে এরকম থাকে। যেমন আমি 2-3টে সিটিতে ঘোরা হয়েছে, কয়েকটা সিটিতেই দেখছি ওইখানে যে জিনিসটা কিনতে আইছি জিনিসটা পাই না। আমরা চাউল কিনতে আইছিলাম, আপনার বিরিয়ানির চাউল, কিন্তু বিরিয়ানির চাউল ওইখানে পাই নাই, তাই আর একটা বড় শপে আসছি। তো এখানেও অনেক খোঁজাখুঁজির পর দেখলাম যে এখানেও নাই। সব জায়গা ঘোরাঘুরি করলাম, পাইলাম না। বিরিয়ানির চাউল এখানে আছে যে এই যে হালাল। অনেকেই আমার ভিডিও দেখে এবং ভিডিও দেখে কমেন্ট করে যে ভাই হালাল জিনিস কিভাবে পাবো। ওইটা হচ্ছে হালালের চিহ্ন। আমি যে চাউলের প্যাকেটে যে আরবিতে লেখা দেখাইছি ওইটা হচ্ছে হালালের চিহ্ন, এবং আরবি এবং ইংলিশ দুটোতেই লেখা আছে হালাল। যে নূতন আলু উঠছে, আলী জিজ্ঞেস করলো যে কি, আমি বললাম যে 1 কেজি আলু নিতে হবে, কিন্তু পরে আর নেওয়া হলো না। এই যে এখানে ফলের দোকান, এই যে আম, এই যে দেখেন আম। সার্বিয়াতে কিন্তু আম খুবই একটা কম পাওয়া যায়। আম এদেশে তেমন একটা পাওয়া যায় না, কিছু কিছু শপে পাওয়া যায়, তাও ভবিষ্যৎ সব সময় না। তো এই মুহূর্তে আম পাওয়া যাইতেছে, আর আমগুলো কোনো ঘেরান হয় না। এটা যে আম নাকি জানি না, মানে আম তো 100% শিওর, কিন্তু এই আমে কোনো মানে ঘেরান পাই না। আমরা কম বেশি মাঝে মাঝে নিয়ে খাই, কিন্তু এই আমে কোনো ঘেরান পাই না। তো এখানটা এই দোকানের কাজ শেষ। এবার আমরা যাওয়ার সময় দেখলাম যে একটা গির্জার এইখানে এত সুন্দরভাবে কবুতর উঠতেছে যে ভিডিও না করে পারলাম না। এত সুন্দর আকাশ মেঘলা ছিল, খুব ভালো লাগছিল। এটা হচ্ছে গির্জা। তারপর আবার অন্য একটা শপে আসলাম, ওখানে চাউল পাই নাই, এর জন্য অন্য একটা শপে আসছি। এটা আবার একতলা মাটির নিচে, এই শপটা আবার একতলা মাটির নিচে, কিন্তু প্রচুর ভিড় হয় এখানে, প্রচুর বেচা কিনা হয়। সব জায়গায় সেম সিস্টেম প্রায়। এই যে কলা, এই যে আবার এইখানে এসে আম পাওয়া গেছে, তো ওখান থেকে একটা নিছি আর এখান থেকে একটা নিছি, 2টা আম নিছি। এই আমটা একটু পাকা ছিল আর ওইখানে আমটা কাঁচা ছিল। তো দেখেন এদেশের এক একটা শপ কত বড়, অনেক বড় বড়। আর অনেক বিভিন্ন কোয়ালিটির ফল আছে, যেসব ফল আমরা খাওয়া তো অনেক দূরের কথা, আমরা নামটাও জানি না যে এই ফলের কি নাম, কি নাম। এই যে দেখেন। তো অবশেষে চাউল, এখানেও চাল পাইলাম না। না পাওয়ার কারণে এই মহিলা আমাদেরকে অনেক অনেক হেল্প করছে। সে আমাদেরকে রান্না শিখাইতেছে যে এই চাউলটা কিভাবে রান্না করবা, এই চাউলটা কিভাবে রান্না করবা। অনেক মানে শর্ট ভিডিও কিন্তু শর্ট করছি, মানে এটা খুব ভালো চাল, এই জন্য মুখে চুমা দিয়ে দেখাইছে যে খুব ভালো মানের চাল।
তো আমরা যেগুলো না বুঝতে পারছি আমাদেরকে বুঝাই দিছে যে যে এরকম এরকম, এটা এরকম এরকম। ওই যে কর্নারে যে 1 নাম্বার চালটা ওইটার কথা খুব ভালো বলছে, যে এই চালটা খুব ভালো। দেখেন, তবে ভিডিও কিন্তু আমি শর্ট করে ফেলাইছি, আপনার নাইলে সম্পূর্ণ ভিডিও দেখতে গেলে আপনারা দেখবেন না। যাওয়ার সময় চাও বলে গেছে। তারপরে এখন যাব মুরগি কিনতে। আসলে আমরা মুরগি খাওয়া বন্ধ করে দিছি, এই দেশের মুরগি আমরা খাই না। কারণ খাই না এই কারণে, কারণ এখানে প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 3 তারিখের ভিতরে একটা বাজার বসে। সো ওই বাজারে আমরা ওই বাজার থেকেই মুরগি কেনার ট্রাই করি, সব সময় চেষ্টা করি। যদি পাই তাহলে তো ওখান থেকে কিনি, আর না পাইলে সহজে আমরা পোলট্রি খাই না। আমরা একসাথে যে কজন থাকি আমরা সহজে পোলট্রি খাই না, খুব কম। তো এখন যাব পোলট্রি মুরগির কাছে। এখানে হালাল গরুর মাংস পাওয়া যায় না। তো ওনার সাথে আলীকে অনেকেই চেনেন, মাহফুজ আলী। এই যে এখানে আসছি, মুরগি কিনতে আসছি। এই দেখেন, এইটা হচ্ছে হারাম। এই এখন যেটা সামনে আছে এটা হারাম, আর এই যেটা খোলা এটা হচ্ছে হালাল। এখানে স্টিকার দেওয়া আছে, এখানে স্টিকার দেওয়া আছে যে এই যে স্টিকারটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে হালাল, আর এগুলো হারাম। তো ওই হালাল হারাম আমরা দেখেই কিনি। এখন আমরা বলতেছি যে ওখান থেকে দেয়, এখানে যে 1 পিস আছে ও বলতেছে এটাও হালাল। তো ওখান থেকে ওই স্টিকার বাইর করে আমাদেরকে দেখাইছে। দেখানোর পর তারপর আমরা শিওর হয়েছি। আর গরুর গোশের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কি হালাল গরুর গোশ পাওয়া যায়? ও বলছে যেখানে যে গরুর গোশই হয় টোটালটাই হালাল। এখন আল্লাহ মাহবুদ ভালো জানে, সত্য না মিথ্যে জানি না, কিন্তু ওই দিনকার গরুর গোশ ছিল না বিদায় আনা হয় নাই। এই যে এই মহিলা, সে বলছে যে গরুর গোশ সবই হালাল। সে কাজ শেষ করার পরে আসবে আমাদের কাছে। আসার পরে দেখেন কি কি বলে। আমি তো দেখছি, এই ফাঁকে আমি একটু এদিকে আসলাম। তবে এদিকের একটা দোকান, এটা ঢাকা শহরেও আছে কিন্তু এত বড় দোকান নেই। এদিকের একটা দোকান আর বাংলাদেশের মনে হয় 40 থেকে 50টা দোকান, তারপরেও মনে হয় না যে সমান হবে, এত পরিমাণ মাল একটা দোকানে। আর কত সুন্দর ডেকোরেশন, অবাক। আসলে আমরা তো আগে পরে তো আর বাহিরে যাই না, এর জন্য হয়তো আমাদের কাছে অনেকটাই অচেনা লাগে। আর যারা আমার জন্মের আগে থেকে যারা বিদেশ কাটতেছেন তারা তো অবশ্যই জানেন যে বিদেশ কিরকম। এই যে বিল দিতে এসছে, সেই আমটা নিচ্ছে 200 কত টাকা জানি নিচ্ছে আমটা। টমেটো নেওয়া হয়েছে এখান থেকেও। এই হচ্ছে আজকের আমার বাজার। তো এই বাজার কিন্তু শেষ হয় নাই। কি কি বাজার করলাম, অনেক কিছুই করছি, ক্যামেরা ওপেন ছিল না। হয়তো এখন আপনাদেরকে দেখাবো যে আমরা আজকে কি কি বাজার করছি। তবে অনেক বাজার করা হয়েছে এরকম। আর দেশে সব জিনিসের দাম বেশি, প্রচুর দাম। দেশে প্রচুর, সব জিনিসের দাম বেশি। আমি এখানে একটা আপেল রাখছিলাম, আম রাখছিলাম, আমটা নিয়ে আসলাম আর কি। এই যে এখানে বাজার শেষ। এবার আজকের বাজার হয়েছে আমার কমলা, আপেল, এই যে কমলা আপেল, তারপরে একটা ফুলকপি, তারপরে হয়েছে কলা, তারপর হয়েছে মাছ, এই মাছগুলো। তার এখানে অনেক কিছু আছে, এখানেও আপেল আছে, এই যে টমেটো আছে, তারপরে আরো জানি কি কি আছে, মানে একটু অনেক অনেক বাজার করা হয়েছে। এই যে আজকের বাজার হয়েছে এরকম। ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আশা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন,
আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।